আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি পাকোড়া রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের এই পাকোড়াটিও ভালো লাগবে। এটি পালং শাকের পাকোড়া। চলুন তাহলে শুরু করি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী কিছু পালং শাক নিয়েছি, আর এই শাকগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। আমি হাফ চামচ লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে কষলে নিব। কষলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা, হাফ চামচ হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম। আপনার শাকের পরিমাণ বেশি হলে সব কিছুর পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন। আর ঝাল কেমন খাবেন সেই হিসাবে কাঁচামরিচ অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নেব। আপনার পাকোড়ার শেপটা যদি না আসে আপনারা আবারও এখানে চালের গুঁড়ি বা ময়দা অ্যাড করে নেবেন। এদিকে আমি কিছু তেল গরম করতে দিয়েছি মিডিয়াম আঁচে। তেলটা গরম হলে একে একে আমি পাকোড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। পাকোড়া দেওয়ার সাথে সাথে উল্টে দিবেন না। 2-1 মিনিট পর একটা কাঠির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নেবেন। আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। এই সময় কিন্তু অ্যাভেলেবেল পালং শাক পাওয়া যায় বাজারে, তাই এখনই বাসায় ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার পালং শাকের পাকোড়া। কালারটাও কিন্তু একদমই পালং শাকের কালার, আর ভিতরের অংশটাও সেমই এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।